বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধর্মের একটা অত্যন্ত কদর্য রূপ, কিন্তু আজ থেকে বেশ কয়েকশো বছর আগে ইউরোপেও কিন্তু এই একই রকম অবস্থা ছিল। ভাবতে অবাক লাগছে, তাই না? কিন্তু এ কথাটাই সত্যি। ইউরোপেও একসময় কিন্তু মধ্যযুগ ছিল। সেই মধ্যযুগে তখন কিন্তু ধর্মই ইউরোপকে শাসন করত। আমার কাছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীতে পড়ানো হতো যে ইতিহাস বইটি, ডক্টর অতুলচন্দ্র রায়ের লেখা, সেই বইটি থেকে আমি একটি অংশ পড়ে শোনাচ্ছি। যে অংশটার বিষয়বস্তু হচ্ছে ইউরোপের নবজাগরণ। নবজাগরণ কথার অর্থ হচ্ছে রেনেসাঁ। এই রেনেসাঁ যে শব্দটা, সেটা হচ্ছে একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে নবজন্ম। মধ্যযুগ থেকে আধুনিক যুগের যে পরিবর্তন তা এসেছিল চিন্তা ও ভাবজগতের এক মহান আন্দোলনের ভেতর দিয়ে। এই আন্দোলন ইউরোপের ইতিহাসে রেনেসাঁ বা নবজাগরণ নামে পরিচিত। ঐতিহাসিকেরা নবজাগরণের যুগকে বর্তমান ও মধ্যযুগের সন্ধিক্ষণ বলে মনে করেন। অর্থাৎ বর্তমান যুগ এবং যে মধ্যযুগ যেটা ছিল তার যে মধ্যবর্তী অবস্থান, মধ্যবর্তী পরিস্থিতি, সেটাকেই বলা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ। রেনেসাঁ বা নবজাগরণের কিছু বৈশিষ্ট্য ছিল কি কি না, মানুষের সব বিষয়ে জানবার আগ্রহ ছিল, যুক্তিতর্ক দিয়ে বিচার করে তা গ্রহণ করবার প্রবণতা ছিল। সারা ইউরোপ জুড়ে নবজাগরণের এই যে আন্দোলন, সেটা কিন্তু একটা দিনে হয়নি। খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ 1947-এর 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু এই স্বাধীনতা 15ই আগস্ট পেলেও তার পেছনে ছিল কিন্তু একটা দীর্ঘদিনের লড়াই, একটা সংগ্রাম ছিল, দীর্ঘদিনের পরিশ্রম ছিল। তবে গিয়ে কিন্তু আমরা স্বাধীনতাটা পেয়েছি। ঠিক সেই রকমভাবেই কোনো আন্দোলন, কোনো বিপ্লব কিন্তু একদিনে রাতারাতি হয় না। তার জন্য কিন্তু একটা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতিটা হওয়ার পরে কিন্তু আমরা বিপ্লবটাকে আমাদের চোখের সামনে ঘটতে দেখি। নবজাগরণটাও ছিল সেই রকম একটা বিষয়। দ্বাদশ শতক থেকেই এর সূচনা হয় এবং 1453 সালে তা কিন্তু ধীরে ধীরে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। মধ্যযুগটা কীরকম ছিল না, মধ্যযুগ ছিল কুসংস্কারের যুগ, অন্ধবিশ্বাসের যুগ। একেবারে অন্ধভাবে সব কিছু বিশ্বাস করে নেব, এই ছিল অবস্থা। এই যুগে মানুষের স্বাধীন চিন্তার এবং কোনো দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হবার সুযোগ ও সাহস ছিল না। মানুষের সব কিছুই নিয়ন্ত্রণ করতেন কারা না, ধর্মগুরু, পোপ এবং পাদ্রীরা। গির্জা এবং পাদ্রীদের অনুশাসন ও নির্দেশ সকলকে বিনা প্রতিবাদে মেনে নিতে হতো। শিক্ষা ছিল ধর্মাশ্রয়ী, সকলকে প্রচলিত বিশ্বাস, প্রাচীন পণ্ডিতদের সিদ্ধান্ত ও ধর্মের বিধিনিষেধ মেনে চলতে হতো। পাদ্রীরা মানুষকে আত্মার মুক্তি এবং পাপ ও পুণ্যের কথা শোনাতেন। গির্জাকে অন্ধভাবে মান্য করতে শেখাতেন। সংসারের সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শুধু পরলোকের চিন্তাই করতে বলতেন। গির্জা ও পাদ্রীদের বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন করলে তাকে কঠিন শাস্তি পেতে হতো, তাকে ধর্মচ্যুত ও সমাজচ্যুত পর্যন্ত করা হতো। অর্থাৎ দেখতে পাচ্ছি আজকের দিনে আমাদের চারিদিকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিরই একটা জেরক্স কপি কিন্তু সেই মধ্যযুগের ইউরোপের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। যেরকম আমরা আমাদের চারিদিকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে সবসময় বলা হচ্ছে তুমি এটা করো না তাহলে তুমি নরকে যাবে, তুমি ওটা করো না তাহলে তোমার জান্নাত নসিব হবে না। পোপরা বা পাদ্রীরা সেই সময় যেরকম পরলোকের ভয় দেখাতো, আজকের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমাম থেকে শুরু করে, পণ্ডিত থেকে শুরু করে, মৌলবি থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে ওই মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, সেটা নিয়েই কিন্তু একটা চরম একটা আশঙ্কার মধ্যে, ভয়ের মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছে। কারণ তারা জানে যে মানুষের মনের মধ্যে থেকে যদি ওই পরলোকের চিন্তাকে দূর করে দেওয়া যায় বা দূর হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ পোপ, পাদ্রী, মৌলবি, পণ্ডিত এদেরকে কিন্তু আর মানবে না, গির্জাকে মানবে না, কোনো দেবালয়কে মানবে না। তার ফলে কি হবে, এই সমস্ত মানুষদের অর্থাৎ এই পোপ, পাদ্রী, পণ্ডিত, মৌলবি এদের কিন্তু রোজগার বন্ধ হয়ে যাবে, এদের রুটি রুজি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এই জন্যই এরা কিন্তু এই পরলোকের ভয় দেখায় এবং ভয় দেখায় নরকের, বলে যে তোমার জান্নাত নাসিব হবে না ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভয়গুলো দেখায়। এর পেছনে এটাই কারণ। এবং আরেকটা ছিল যে সব কিছুকে কিন্তু বিনা প্রতিবাদে মেনে নিতে হবে। যা তোমাদেরকে বোঝাবে, যা তোমাদেরকে বলবে
তাই কিন্তু মেনে নিতে হবে তোমাদেরকে, কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে কোনো জিনিসেরই একটা সমাপ্তি ঘটে, সে ভালো জিনিসেরও ঘটে, মুঘল সাম্রাজ্যেরও ঘটেছে, আমাদের দেশে বা আমাদের রাজ্যে 34 বছরের শাসনেরও একটা সমাপ্তি হয়েছে, এবং এই যে মধ্যযুগ, এই মধ্যযুগেরও কিন্তু সমাপ্তি হয়েছে। মধ্যযুগের শেষের দিকে ইউরোপে একদল পণ্ডিতের আবির্ভাব হয়, তাদেরকে বলা হতো স্কুলম্যান। তারাই খ্রিস্টান ধর্মতত্ত্বকে ব্যাখ্যা করার প্রথম চেষ্টা করে। তারা ধর্মশাস্ত্র সম্বন্ধে নানা রকম প্রশ্ন তুলে যুক্তি তর্ক দিয়ে তার মূল্যায়ন করার চেষ্টা করেন। যুক্তি তর্ক দিয়ে সব কিছুর বিচার করার কথা জোর দিয়ে ঘোষণা করেন। নরম্যান্ডির এক পাদ্রী, তার নাম ছিল সেন্ট অ্যানসেম, একজন পাদ্রী যুক্তি তর্ক দিয়ে কিন্তু সব কিছু মানতে বলছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাদ্রীও কিন্তু কিছু ছিল সেই সময়ে দাঁড়িয়ে যারা কিন্তু একটু অন্যরকমভাবে ভাবতেন। আমাদের এখনও কিন্তু আমরা এরকম মানুষ যে দেখতে পাই না তা কিন্তু কখনোই নয়। তিনি প্রচার করেন যে আমি নিজে যা বুঝি আমি তাই বিশ্বাস করি। এরপর দ্বাদশ শতকে প্যারিসের স্কুলম্যান গোষ্ঠীর এক খ্যাতনামা পণ্ডিত, যার নাম ছিল এবিলার্ড, তিনি বলেন যে ঈশ্বর বলেছেন বলেই কোনো ধর্মতত্ত্ব বিশ্বাস করা যায় না যদি না যুক্তিতর্ক দিয়ে তা যাচাই করা যায়। অর্থাৎ ঈশ্বর বলেছে বলেই কিন্তু আমি সব কিছু অন্ধভাবে মেনে নেব, এটা কিন্তু নয়। আমাকে নিজের বিচার, নিজের শিক্ষা, নিজের বুদ্ধি দিয়ে ভাবতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে আমি কিন্তু ওই তথাকথিত ঈশ্বরের কথা মানব বা মেনে চলার চেষ্টা করব। তিনি ঘোষণা করেন যে জ্ঞানার্জনের প্রথম কথাই হচ্ছে সন্দেহ এবং যুক্তিযুক্ত ও বুদ্ধি বিবেচনা দিয়ে তা নিরসন করা। অর্থাৎ গোয়েন্দারা যেরকম একটা কোনো কিছু অপরাধ হলে সেটার পেছনে কিছু সন্দেহ করে, সন্দেহ অর্থে কিছু প্রশ্ন করে, ঠিক সেরকম এখানেও আমাদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে তারপরে সেটাকে যুক্তিতর্ক, বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে হবে, যেরকমটা বললাম। গির্জার অনুশাসনের বিরুদ্ধে এইসব মতামত প্রচার করার জন্য এবিলার্ডকে ধর্মবিদ্বেষী বলে ভৎসনা করা হয়। খুব স্বাভাবিক বিষয়, যে মানুষই ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে, ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এই কথাগুলো শুনতেই হবে। আমাদের দেশেও যেরকম আমরা দেখেছি রামমোহন রায়, বিদ্যাসাগর, এদেরকেও কিন্তু তৎকালীন যে পণ্ডিতরা ছিলেন তারা কিন্তু কম অপমান, অসম্মান করেননি, এবং সেই জিনিসটা আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নেহাত কম ছিল না, তবে সেগুলো ছিল গির্জার শাসনের মধ্যে, এবং তার ফলে কি হতো, গির্জার অনুশাসন বিরোধী কোনো আলোচনা সেখানে হতো না। তা সত্ত্বেও স্কুলম্যান নামের যে সমস্ত পণ্ডিতদের কথা বলছি তারা নানা বিষয়ে তর্ক ও আলোচনার অবতারণা করে নতুন পথের সন্ধান দেওয়ার চেষ্টা করতেন। ফলে মধ্যযুগের অন্ধকার যে পরিস্থিতি সেটা কিছুটা কেটে যায়। কিছুদিন পরে ইটালি প্রভৃতি দেশে প্রাচীন গ্রিক ও রোমানদের সাহিত্য, দর্শন, শিল্প, বিজ্ঞান প্রভৃতির চর্চা নতুন করে শুরু হয়। এই চর্চার ফলে মানুষ বুঝতে শুরু করে যে এই জগৎ আনন্দময় এবং দেহের ও মনের উন্নতি সাধনই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তারা এটাও বুঝতে শুরু করে যে বিচার ও বিশ্লেষণ না করে কোনো কিছুকেই কিন্তু মেনে নেওয়া যায় না বা মেনে নেওয়া উচিত নয়। এবং এই যে নতুন চিন্তাভাবনা, নতুন চিন্তাধারা, সেটাই হচ্ছে নবজাগরণ অর্থাৎ রেনেসাঁ। গির্জা ও পাদ্রীদের আধিপত্যের অস্বীকার, প্রবল জাতীয় মনোভাবের উদ্ভব এবং বাইবেলের বৈজ্ঞানিক মূল্যায়ন ইত্যাদির মধ্যে দিয়ে শিক্ষা ও সংস্কৃতি নবজন্ম লাভ করে। প্রাচীন গ্রিক ও রোমের শিক্ষা ও সংস্কৃতির চর্চা আরম্ভ হলে ইউরোপে মানুষ জগতের সব কিছু জানবার জন্য অধীর হয়ে ওঠে, লোকেদের মনে স্বাধীন চিন্তার উদ্ভব হয়। অর্থাৎ আমাদেরকে কিন্তু ধর্মের যে গোঁড়ামি, তার গোঁড়ামির বিরুদ্ধে কিন্তু প্রশ্ন করতেই হবে। তা না হলে ধর্ম যদি ক্ষমতাশালী হয়ে যায়, প্রবল হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষমতাশালী ধর্ম বা ধর্মের সেই যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু সাধারণ মানুষ, সমাজ বা দেশ কারোর জন্যই কিন্তু খুব একটা ভালো হয় না। এবং যে জিনিসটা আমরা কিন্তু বারে বারেই দেখে এসেছি, ইউরোপের ক্ষেত্রেও আমরা যেটা এই মুহূর্তে আমরা দেখলাম, যে সেখানে মানুষদেরকে কিন্তু খুব একটা তাদেরকে ভয়ের মধ্যে রাখা হতো, শাসনের মধ্যে রাখা হতো, তাদের উপর অত্যাচার করা হতো। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু তখনই সম্ভব যখন ধর্ম বেশ ক্ষমতাশালী হয়ে ওঠে। তাই যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই
কখনোই ধর্মের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু পছন্দ করেন না। কারণ তারা জানেন যে দিনের শেষে ক্ষমতা যদি, ধর্মের ক্ষমতা যদি বেশি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে, সমাজের পক্ষে এবং দেশের পক্ষে কখনোই ভালো হয় না, শুভ হয় না। এবং সেই জন্যই সুবুদ্ধি সম্পন্ন মানুষ সবসময় ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে, ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে, ধর্মের রাজনীতিকরণের বিরুদ্ধে কথা বলেন এবং সেটাই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।